হেই বন্ধুগণ, আজকে আমি আর শুভদীপ এক্সপ্লোর করতে যাচ্ছি খড়গপুর, তাও আবার একা। এবং শুভদীপকে তো জানো, পুরো সিঙ্গেল, মানে চিরজীবনের জন্য সিঙ্গেল আছেই সে। তো শুভ সপ্তমী। হ্যাঁ, শুভ সপ্তমীর প্রীতি, ভালোবাসা। এবং শুভদীপ তোমাদের উদ্দেশ্যে কিছু বলতে চাইছে। ভাই বলে দে। বলতে চাইছি না, তুই একটা ভুল কথা বললি। আমাকে সিঙ্গেল বলে, সিঙ্গেল হওয়ার কাহিনী শোনাচ্ছি। হ্যাঁ অবশ্যই, এখানে আসার আগে আমি তাকে সিঙ্গেল বলেছিলাম, তো সেই জন্য সে একটু খেপে গেছে। দেখ ভাইয়া, আমার বাড়িতে ওষুধ চলছে, ঠিক আছে, ক্যান্ডিতে লোক মারা গেছে, তো ওষুধ চলছে। আমার মা বলেছে দাড়ি কাটতে না, চুল কাটতে না, নতুন জামা পরতে না, নতুন কিছুই করতে না। তো আমার কিছুদিন আগে গার্লফ্রেন্ড একটা প্রপোজ করেছিল। তো যেহেতু মা বলেছে যে নতুন কিছুই করতে না, তাই আমি নতুন গার্লফ্রেন্ডও বানাইনি। তাই এবারেও পূজা সিঙ্গেল আমি। 6.5 hours later. সো হেই বন্ধুগণ, উই ফাইনালি রিচড খড়গপুর স্টেশন। তো 8 নম্বর প্ল্যাটফর্মে আমরা নামলাম। তো ধোনি 8 নম্বর প্ল্যাটফর্মে মোটিভেশন পেয়ে ক্রিকেটার হয়ে গেল। সৌভিক, তোর কি কামব্যাক হওয়ার চান্স আছে? আমার কামব্যাক সেদিন হবে যেদিন উমামা মুখ তুলে দেখাবে। এখন আমরা খড়গপুর স্টেশন সংলগ্ন দুর্গা মন্দিরে প্রবেশ করছি। খড়গপুর দুর্গা মন্দিরের এবছরে মণ্ডপে ঢুকলেই মনে হবে যেন কাঁচের এক জাদুঘরে চলে এসেছি। চারিদিকে কাঁচের জিরাফ থেকে শুরু করে রুইতনের মতন ছোট ছোট কাঁচের টুকরো আলো পড়তেই ঝলমল করে ওঠে, যেন চোখ ফেরানোই যায় না। একেবারে অপূর্ব এক অভিজ্ঞতা, এবং সব মিলিয়ে পুরো পরিবেশটা যেন দেবীর মহিমায় আলোকিত হয়ে উঠেছে। এরপরই চলে এসেছিলাম খড়গপুর ট্রাফিক ক্লাবে। খড়গপুর ট্রাফিক ক্লাবের এবারের দুর্গাপুজোতে প্যান্ডেল ছিল একেবারে সাধারণ, কোনো বড় থিম বা ঝলমলের সাজসজ্জা ছিল না, কিন্তু প্রতিমা আহা অপূর্ব সুন্দর, শান্ত অথচ শক্তির প্রতীকী রূপে মা যেন সবার মন জয় করে নিলেন। প্রমাণ হলো প্যান্ডেলের বাহুল্য নয়, আসল সৌন্দর্য লুকিয়ে আছে প্রতিমার মধ্যেই। স্টেশন থেকে নেমে রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, একটা বাইক করে নিচে যাই ট্রেন বাজারে। এখন যাচ্ছি আমরা ট্রেন বাজার। খড়গপুর থেকে হিজলি যাওয়ার পথে এই ব্রিজটা একেবারে শো স্টপার। রাতের আলোয় ঝলমল করে এমনভাবে মনে হবে জোনাকি দিয়ে সাজানো স্বপ্নের এক রাস্তা। প্রেমবাজারে ঢুকতেই মনে হলো সবাই যেন ভালোবাসার ঝাঁপু ধরতে এসেছে। লাইন ধরে দাঁড়ানো যেন একটা ছোট্ট অ্যাডভেঞ্চার হয়ে দাঁড়িয়েছিল। খড়গপুরের রঙিন প্যান্ডেল, দুবাইয়ের জ্যামিতিক আলো, দুই স্থানের মিলন যেন দেখাচ্ছে আনন্দ আর স্বপ্ন একসাথে চলতে পারে। কারণ প্রতিটি পদক্ষেপে মিল ছিল হাসি, চোখে ফুটছিল ভালোবাসা, আর প্রতিটি মুহূর্তে স্পর্শ করছিল আধ্যাত্মিকতার নিঃশব্দ এক ছোঁয়া। এবারের থিম ছিল দুবাই, আর প্যান্ডেলের ভিতরে চোখ যেখানেই যাচ্ছিল মনে হচ্ছিল সোনার এক জগতে এসে পৌঁছে গিয়েছি। প্রতিটা জিনিস যেন ঝলমল করছে, যেন স্বপ্নের গয়না সাজানো হয়েছে জীবনে আনন্দের জন্য। মায়ের চোখে হাসি, প্রেমবাজারের চঞ্চলতা, আর আকাশ ছোঁয়া দুবাই, এই মিলনে অনুভব হচ্ছে জীবনের ছোট ছোট আনন্দের পূর্ণতা। ফাইনালি আমরা প্রেমবাজার থেকে বেরোলাম। যা ক্রাউডনেস, মানে বহু কষ্ট করে 200 মিটার পেরিয়েছি। 200 মিটার? একদম মেয়ে দেখায় ব্যস্ত ছিলি। ভাই আমি মেয়ে দেখিনি, আমি লয়াল, আমি সেখানে বেল যাচ্ছি। ঠিক আছে, কিন্তু পকেটে টাকা নেই, তাই আমরা হেঁটে হেঁটে এখন হিজলি স্টেশনে যাবো। টাকা নেই না, টাকা আছে কিন্তু টোটো নেই, আর টোটো এত ভাড়া নিচ্ছে আমার দেওয়ার মতন টাকা নেই, মানে আজকে টাকাই নেই। তো বন্ধুগণ, একেবারে বেল দিয়ে গেলে দেখা হবে। A few moments later. তো বন্ধুগণ দেখতে পাচ্ছ, অবশেষে হিজলি পৌঁছেছি। 5.5 কিলোমিটার হেঁটে অবশেষে হিজলি স্টেশনে পৌঁছালাম। গাড়িও চলে এসছে। আজকে আর বেল্লায় থামবো না, পুরো ডাইরেক্ট বাড়ি যাবো।